হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি পার্বত্য রাঙ্গামাটির গভীর রাত্রি থেকে শুরু হওয়া গাগরা নামক বাজার থেকে। আমি নিলয় আপনাদের দেখানোর জন্য এখন আমি দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জেলা সদর থেকে 20 কিলোমিটার দূরে কাউখালী উপজেলার গাগরা ইউনিয়নের গাগরা নামক রাত্রের বাজারে। আর এই বাজারে আসে এই অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন আদিবাসীরা। তারা তাদের জমির উৎপাদিত ফসলাদি বিক্রয়ের জন্য আসে এই বাজারটাই। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই বাজারটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন গাগরা নামক বাজারটি, আর এই বাজারটি শুরু হয় গভীর রাত্রি থেকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে কি কি বিক্রি হচ্ছে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের জমির উৎপাদিত বিভিন্ন শাকসবজি, ফল ফলাদি। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে আছে এই অঞ্চলে বসবাসরত আদিবাসী ভাই ও বোনেরা। তারা তাদের জমি উৎপাদিত বিভিন্ন ধরনের ফলমূল বিক্রয়ের জন্য গভীর রাত্রি থেকে শুরু হওয়া এই গাগরা নামক বাজারে এসেছে বিক্রয়ের আশায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কনকনে ঠান্ডার মধ্যেও এই অঞ্চলের আদিবাসী মানুষরা তাদের জমির উৎপাদিত বিভিন্ন ধরনের ফল ফলাদি বিক্রয়ের জন্য নিয়ে কেউ বা বসে আসে, আর কেউ বা তামাক বা দাবা খাচ্ছে, আর কেউ বা তাদের উৎপাদিত ফল ফলাদি বিক্রয়ের জন্য চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এই খাঁচাই করে মুরগি নিয়ে আসছে বিক্রি করার জন্য। এটা নিজেদের পালন করে এটা বিক্রি করবেন আপনারা? আচ্ছা, এটা কত হলে বিক্রি করেন আপনারা? কত হলে বিক্রি করেন? 1400। এইখানে কেজি হিসাবে নাকি কেজি হিসাবে? এটা আপনাদের নিজেদের আর কলাও আপনারা দেখতে পাচ্ছেন উৎপাদিত মুরগি বিক্রি করার জন্য নিয়ে আসছে। আর এইখানে আরো আছে ওদের জমি উৎপাদিত বিভিন্ন ধরনের আলু আর কলা। চলুন তাহলে আমরা অন্য সাইডটাই যাই। আপনারা দেখতে পাচ্ছেন খাঁচায় ভরা বিভিন্ন ধরনের আলু, এবং এখানে দেখতে পাচ্ছেন কলা, আর আছে আদা, আরো আছে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রির জন্য দাঁড়িয়ে আছে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা। কেননা ওরা যারা ক্রয়কর্তারা, ওরা কেউ বা আসছে, কেউ বা আসবে, এর অপেক্ষায় ওরা বসে আসে। দেখুন এখানে হাঁস দেখতে পাচ্ছেন আপনারা, নিজেদের হাঁস বিক্রির জন্য ওরা নিয়ে আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কেউ বা লেনদেন করছে, ক্রয় বিক্রয় করছে, আর কেউ বা বিক্রয়ের জন্য দাঁড়িয়ে আছে, চেষ্টা করছে। আচ্ছা, কি কেনার জন্য আসছেন না বিক্রির জন্য? হ্যাঁ বাবা, কেনার জন্য আসছেন নাকি বিক্রির জন্য? কিনলেই পাবে। আচ্ছা আচ্ছা, কোথেকে আসছেন আপনি? আমরা আড়াতারি। ও, হাটাজারি থেকে। আচ্ছা, কিনা শেষ হয়েছে নাকি আরো রয়েছে? হ্যাঁ, কিনা শেষ হয়েছে আপনার? নবুনি না না, কেনাকাটা কি আপনার শেষ? শেষ আত্মরা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই গভীর রাত্রি থেকে শুরু হওয়া গাগরা নামক বাজারটিতে বিক্রেতারা হলো এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা, আর ক্রেতারা হচ্ছেন দূর দূরান্ত থেকে আগত বড় বড় বাঙালি পাইকাররা। এই গাগরা বাজারটি রাঙ্গামাটির একটি অন্যতম ও বৈচিত্র্যময় বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগিকে খাঁচাই করে আনা হয়েছে বিক্রির জন্য। এখানে দাঁড়িয়ে আছে কতগুলো এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা, আর কেউ বা মুরগিগুলোকে দরদাম করছে কেনার জন্য, বড় বড় পাইকাররা, দূর দূরান্ত থেকে আগত পাইকাররা। আর কেউ বা কনকনে ঠান্ডার মধ্যে ঠান্ডার কারণে কেউ বা বসে আসে, পাইকারের আশায় বসে আসে, আর কেউ বা বিক্রয় করছে। আপনারা দেখতে পাচ্ছেন
এই বাজারটি কিন্তু চট্টগ্রাম টু রাঙ্গামাটির মূল সড়কের দুই পাশে বসে। আর গাগরা নামক এলাকায় এই বাজারটি গড়ে উঠছে বলে এর নামকরণ করা হয়েছে গাগরা বাজার। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাইডটুকু। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এই গভীর রাত্রি থেকে শুরু হওয়া গাগরা বাজারটি সপ্তাহের একদিন বসে, সপ্তাহের প্রতি বুধবার। আর এই বাজারটি যত বেলা গড়বে তত শেষ হতে থাকবে। এই অঞ্চলে সুপারিও বেশ উৎপাদিত হয় বলে এই বাজারে সুপারিও বেচা কিনা হয় বেশ। আর এই পাহাড়ি অঞ্চলের সুপারির কদরও রয়েছে অনেক। এই গাগরা বাজারটিকে অনেকে অন্ধকারের বাজার, আর অনেকে আজব বাজার, আর অনেকে বলে থাকেন রাত্রি বাজার বলে। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই বয়স্ক মহিলা ওনার জমি উৎপাদিত কলা বিক্রয়ের জন্য নিয়ে আসছে এইখানে। উনি বিক্রি করবে কলাটি, কিন্তু কেউ দাম করছে না। আর দামে হচ্ছে না, দাম হলে উনি বিক্রি করে ফেলবে উনি আশা করছে নাকি। আর আপনারা দেখতে পাচ্ছেন আরো কেউ নিয়ে আসছে সুপারি, কেউ বাদাম, কেউ বা বিভিন্ন শাকসবজি, আদা ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছে বিক্রির জন্য এই বাজারটাই। আর বেশিরভাগ এই বাজারটার বেশিরভাগ বিক্রয়ী দাতারা হচ্ছেন এই অঞ্চলে বসবাসরত আদিবাসী মানুষরা। তারা তাদের জন্য উৎপাদিত ফল ফলাদি, কলা ইত্যাদি বিক্রয়ের জন্য এখানে নিয়ে আসছেন এবং আবার ফেরার সময় আবার বাজারের কেনাকাটা করে নিয়ে যায় ফিরে ওরা যার যার ঘরে। আর ওরা এখন করে ধান্দার মধ্যেও দাঁড়িয়ে আছে। কিছু করার নেই, সবাইকে যার যে পেশা বাবদ এইগুলো বিক্রয় করে জীবিকা নির্বাহ করতে হবে, তাই তো ওরা দাঁড়িয়ে আছে এগুলো বিক্রয়ের জন্য ব্যাপারের অপেক্ষায়। আর কেউ বা বিক্রয় করে দিয়েছে, বসে আসে এই সকাল হওয়ার অপেক্ষায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গাগরার মেন বাজারটায় আছি। আর এই বাজারটি যেহেতু মধ্যরাত্রি থেকে বা গভীর রাত্রি থেকে শুরু হয়, আর যত সকাল হবে বা সূর্য দেখা যাবে, যত বেলা গড়বে তত এই বাজারটি শেষ হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুপারি আঁশ, কিন্তু এই বাজারে সুপারি বেশি দেখা যাচ্ছে, সাথে পাশাপাশি আরো অন্য ফল ফলাদিও আছে। চলুন তাহলে আপনাদেরকে অন্য সাইডটা দেখাই। কত করে বিক্রি করেন? 230 টাকা, 40 টাকা, 250। কেমন চলে সুপারি বেচা? সুপারি বেচা কেনা ভালো আপনারা শুনতে পাচ্ছেন যে সুপারি বিক্রি করেন বিক্রেতা, উনি বলছে সুপারির কেনাকাটা বা বেচা কেনা ভালো। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে দেবে অন্য সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিক্রির জন্য অনেকে এখনো দাঁড়িয়ে আছে, এখনো পণ্যগুলো বিক্রি করতে পারেনি ওরা। আর আপনারা হয়তোবা জেনে থাকবেন এই গাগরা বাজারটি রাঙ্গামাটি জেলা সদরের থেকে 20 কিলোমিটার দূরে, এবং এই বাজারটি রাঙ্গামাটির একটি অন্যতম এবং পুরাতন এবং বড় একটি আদিবাসীদের বাজার। আর এই বাজারে আসে এই অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন আদিবাসীরা। তারা তাদের জমি উৎপাদিত বিভিন্ন ফসলাদি বিক্রয়ের জন্য আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলেই উৎপাদিত আদিবাসীদের আদা
চ্যানেল লাগে মানে কি মাল আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই তুলনায় দাম দেখতে পাচ্ছেন আপনারা নিজেদের কাছে দামটা বিক্রি করার জন্য অনেক ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পাগুলো নাকি জিনজিন করছে, তাই তো অনেকে বসে পড়ছে এবং বসে বসে বিক্রির জন্য অপেক্ষা করছে বেকারীদের। উনি তামাক বা হুক্কা বা দাবা খাচ্ছে মহিলাটি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই খাঁচার মধ্যে হচ্ছে মুরগিগুলো, আদিবাসীরা তাদের মুরগিগুলো খাঁচায় বন্দি করে বিক্রির জন্য নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন কলা বিক্রির জন্য দাঁড়িয়ে আছে, অনেকে দাবা খাচ্ছে আর অনেকে বসে আসে বিভিন্ন জাতের আলু নিয়ে বা বিভিন্ন জাতের শাকসবজি নিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন বেত দিয়ে বানানো বিভিন্ন একটা খাঁচা, ওরা এই খাঁচাকে তরুণ বলে থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাহাড়ি আলু বা নিজের উৎপাদিত পাহাড়ে বিভিন্ন ধরনের আলু বা শাকসবজি। আপনারা দেখতে পাচ্ছেন চুকুই ফুল আছে, এখানে সাবরান পাতা, বিভিন্ন বাখুর পাতা ইত্যাদি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখিয়েছি এই গভীর রাত্রি থেকে শুরু হওয়া গাগরা নামক বাজারটি। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই শেষ করছি।